হঠাৎ করে বন্ধ হয়ে গেল পানীয় জল সরবরাহ। রবিবার রাত থেকে শিলিগুড়ি পুরনিগমের একাধিক ওয়ার্ডে বন্ধ হয়েছে জল পরিষেবা, যার ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন শহরের সাধারণ মানুষ। পুরনিগমের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ওয়ার্ডে ওয়ার্ডে পাঠানো হয়েছে 35টি জলের ট্যাঙ্কার। তবে বাসিন্দাদের অভিযোগ, এই রকম সমস্যা মাঝে মধ্যেই হয়। আগের মতো আগাম বিজ্ঞপ্তি বা মাইকিং না হওয়ায় মানুষ জল মজুত করে রাখতেও পারেনি। পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, পাহাড় ও সিকিমে টানা ভারী বৃষ্টির কারণে তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে এবং তাতে পলি জমে জল পরিশোধনের সমস্যা হচ্ছে। সেই কারণেই জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন। বলেন, খাওয়ার জল নাই, কাজ করার জল তো দূরের কথা, খাওয়ার জলই নেই। প্রতিদিনই জল থাকে, 11টা থেকে জল চলে যায়, বিকাল 4টার সময় একটু আসে, আবার 7টার থেকে জল চলে যায়। আর কালকে এই যে 11টার সময় জল গেছে, আর সারাদিন রাত্রে জলই আসে না, যার জন্য আমরা জল স্টকেই রাখিনি। আর 10টার পরের থেকে যে বন্ধ হয়েছে আর আসেনি, না সেরকম কোনো কিছু অ্যানাউন্সমেন্ট বা কিচ্ছু বলেনি আমাদেরকে কালকে। ঠিক আছে, হট করে জলটা বন্ধ করে দিল। এবার আমরা জানি যে 10টার সময় অনেক সময় চলে গেলে 4টার সময় আবার রিটার্ন আসে, কালকে একদমই আসেনি। আর আজকেও তো এখন অবধি আসেনি। দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই এখানে জল নিচ্ছি। হ্যাঁ, আমরা সবাই প্রত্যেকে টাইম কলের জল ব্যবহার করি, মানে ওই জলের উপরে আমাদের নির্ভরশীল। একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গতকাল এবং গত পরশু থেকে শুরু হয়েছে এবং ভয়ঙ্করভাবে পাহাড়ি নদী, তার স্রোতস্বতা, সমস্ত গাছ, মাটি, পাহাড়, যেগুলো ব্রিজ ছিল, একটা বড় হাইড্রাল প্রজেক্ট, সেগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত। ট্যাঙ্কগুলো রয়েছে, ডিপ টিউবওয়েলগুলো রয়েছে, সেখান থেকে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি, সেগুলো আমরা পৌঁছেও দিচ্ছি।